Our hearts beat to the city streets. We began to feel the fire. চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম বাইপাসের একদম কাছে। বাইপাস টেগর পার্ক স্টপেজে নামলে একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে উডেন তাঁত। এটা এমন একটা স্টোর যেখানে কিন্তু শাড়ি, চুড়িদার, কুর্তি সবটুকু তোমরা পাবে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে, যেখান থেকে কিন্তু হোলসেলও করা হয়, আবার একটা পারচেজও করা হয়। এখানে ব্লাউজের রকমারি কালেকশান আছে, আর সবথেকে বড় জিনিস উডেন তাঁত হলো একদম উইভারের ঘর থেকে তোমাদের ওয়ার্ড্রপে চলে আসে। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি উডেন তাঁত। আর যা কালেকশান চিন্তা করতে পারবে না। আমি খোদ নিজে একটা সাউথ কটন পরে আছি, দুর্দান্ত। বাট নজর তমালিকার দিকে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কথা তমালিকার কান অবধি দিয়ে দিয়েছি, বলেছি এই কালেকশান আনতে, কারণ আগে আসুক, প্রাইসটা তখন বলবো। তমালিকা যে প্রাইসে নিয়েছে মোস্ট প্রবাবলি হয়তো 19-20 হতে পারে। পুজোর আগে যখন আসবে ওরটা আছে সিল্ক বাই কটনে, বাট তমালিকার কাছে এই ধরনের শাড়ি কটন বাই কটনে আছে। দেখাবো প্রাইস পুরো একদম, তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু শুরু করি আজকে আমরা। তার আগে অবশ্য দেখো, জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। আছি, ভালো আছি। ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা নতুন দেখাই, মাল কটনের উপরে চিকনকারি। মাল কটনের উপরে চিকনকারি দিয়ে কাজ। আচ্ছা, তো আমাদের এই কাজটা কি পুরো হাতে? না না, পুরো মেশিন। পুরো মেশিন না? মাল কটনটা তো ভিভ করা। হ্যাঁ, এটা মেশিনে আছে, তার উপরে পুরোটাতে এভাবে চিকনকারিটা গেছে। মেশিনের কাজ, মেশিনের কাজ করা আছে, কিন্তু জিনিসটা ওভারঅল পুরো শাড়ি জুড়ে। পুরো শাড়ি জুড়ে, মানে যতটা শাড়ি দেখা যাবে, হ্যাঁ, মানে নিচে পোরশন থেকে যতটা পোরশন দেখা যাবে পুরোটাতেই কাজটা থাকবে। বাহ, এগুলোর প্রাইস কিরকম রেখেছো? এগুলো আছে 1600 করে মাত্র। এগুলো কিন্তু পুজোতে নিজের জন্য বা গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো, কারণ এর উপরে কালার তোমরা প্রচুর পাবে। যে কোনো কালার বললে। এটা কিন্তু একদম তোমার ওটা হচ্ছে আঁচল থেকে একদম কুচির আগে অবধি পুরো একদম ভরাট কাজ। আর কুচির কাছে গিয়ে তোমার যতটা পোর্শন আমরা টাক করি ওই জায়গাটাকে এই যে এই পোর্শনটাকে রেখে দিয়েছে। আর যেহেতু এটা পুরো কটনের উপরে না, যেমন সুন্দর দেখতে হবে আর তেমন কিন্তু খুব সোবার দেখতে। কিন্তু পিওর হ্যান্ডলুম শাড়ির উপরে মেশিনে কাজটা করা আছে। 1600। এটা হচ্ছে মুগার উপরে জামদানি। আচ্ছা, বেঙ্গল মুগার উপরে মেশিন জামদানি। 1400 করে প্রাইস আছে। মুগাটা একদম মানে পিওর বেঙ্গল মুগা, বেঙ্গলের যে মুগা সেই মুগা, তার উপরে কাজটা যেহেতু মেশিনে আছে, প্রাইসটা এই জন্য এতটা কম। এটার প্রাইস কত বললে? এটা 1400 অল ওভার কাজে আছে। অল ওভার এটা কালার প্রচুর পাবো না? হ্যাঁ, বেসটা একই থাকবে। হ্যাঁ, এই ডিজাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এই কালার গুলো। আচ্ছা, মুগার কালারটা তোমরা একই রেখে দিচ্ছ, তার উপরে থ্রেডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যেটা সিল্ক বাই সিল্ক মডেল খোদ নিয়ে পড়েছে। সুতরাং তোমরা পাবে না, তবে আনবে, আমাকে কথা দিয়েছে তমালিকা। না, এগুলো স্টোরে ছিল, আগের বছর পুজোর ছিল। এটা দেখো ভীষণ সুন্দর দেখতে, কালারটার সাথে পাড়ের জরির পুরো একদম ময়ূরের কাজ করা, দেখো জরিতে অসম্ভব সুন্দর একটা শাড়ি। বাট প্রাইসটা শুনলে মাথা পুরো ঘুরে যাবে। উইথ ব্লাউজ পিস এটা 1250। উইথ ব্লাউজ পিস, আবার বলছি, মানে অনেক সময় এই ধরনের শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ হয় না, গুজরাটি ব্লাউজ হয় না। তমালিকার সিল্ক বাই সিল্কে মানে ওর কাছে যেগুলো থাকে উইথ ব্লাউজেই থাকে। এটা আছে, এটাতেও কিন্তু রানিং এ ব্লাউজটা আছে। ও 1200-তে। এটা একটা দেখাই, সেমি তসরের উপরে গুজরাটি, 1600 রেঞ্জের আছে। শাড়িটা একদম বিউটিফুল দেখতে। উফ, এইভাবে যাবে। এটা সেমি তসরের উপরে এই যে কাজটা আছে গুজরাটি, এটা মেশিন ওয়ার্ক আছে, তার সাথে এটা হাতে করে সিকোয়েন্সটা বসানো। হ্যাঁ, সিকোয়েন্সটা বসানো। কিন্তু ওভারঅল যদি তোমরা শাড়িটাকে দেখো, অসাধারণ মিষ্টি। এটাতেও প্রচুর কালার পাওয়া যায়, বেসটা একই থাকবে, এই বর্ডার থ্রেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু তাসার কালারটা রাখতে চাইছো। ওকে, এটার প্রাইস কিরকম আছে? 1600। তার আগে একটা কথা, তোমাদের বারবার তোমরা প্রশ্ন করেছো অনেকে, তোমাদেরকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টাও আমি করেছি যে তমালিকা এই যে উডেন তাঁত, মেহেদি তমালিকা বলবো না, আমাদের এই উডেন তাঁত এত
প্রিয় একটা স্টোর আমারও, এবং অনেকে লিখেছো তোমরাও জানতে পেরে এত ভালো একটা স্টোর, আমাকে থ্যাংক ইউ বলেছো, তমালিকাকেও থ্যাংক ইউ বলেছো, তোমাদের থ্যাংক ইউ, তমালিকা অবধি পৌঁছে দিয়েছি। কারণ এই স্টোরটার বিশেষত্ব হচ্ছে একদম ডাইরেক্ট তুমি আর বিভার, মাঝে কেউ নেই, সেই কারণে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি। এই কাঁচের দরজার মানে তমালিকা স্টোরের দরজার বাইরে যে মুহূর্তে আমি বেরোবো সেই মুহূর্তে এই শাড়িগুলোর কিন্তু নো ডাউট প্রচুর প্রাইস, অনেক দাম হয়ে যায়। বডিটা পুরোটা যাবে হ্যাঁ, গঙ্গা যমুনাতে অপূর্ব একটা শাড়ি। এগুলোর প্রাইস কত হবে? এগুলো হচ্ছে 1600 করে, মাত্র। 1600 করে। এটা কিন্তু হাতে আছে, টেম্পল বর্ডারের কাজটা এগুলো হাতে করা আছে, তাঁতের ওপরে এগুলো হাতে করা। আচ্ছা, এই যে তোমাদেরকে তাও একবার ক্লোজে দেখিয়ে দিই, যদিও তমালিকা কিন্তু একদম অনেস্ট রিভিউ তোমাদেরকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই যে যেখান থেকে দেখো শুরু হয়েছে ইউ প্যাটার্নে বুনতে বুনতে গেছে, না এটা কাটা না, এই কাজটা কিন্তু পুরোটা হাতে করা। আচ্ছা, তমালিকার রেড আর ইয়েলোতে হয় না এটা? হ্যাঁ, যে কম্বিনেশন বলবো সে কম্বিনেশন হয়। এটা আমি আমার জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তমালিকার আছে আঁচলের পোরশন। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখলাম, বাহ। আমার অনেক দিনের সুপ্ত বাসনা ছিল রেড আর ইয়েলো আর কি, তমালিকার কাছে পাবে না এমন কিন্তু শাড়ি নেই। এটা একটা আছে কটনের উপরে। এটাও কি হ্যান্ডউবেন? না, এটা হ্যান্ডউবেন না, এটা মানে কাজটা মেশিনে। কাজটা মেশিনে, পিওর কটনের উপরে। পিওর একদম কটন, আসলেই তো বুঝতে পারবে, তবু তোমাদেরকে দেখিয়ে দিই, একদম পিওর কটন, তার উপরে কাজটা কিন্তু মেশিনে গেছে, ভীষণ সুন্দর। কিন্তু ব্যাক সাইড দেখলে বোঝা যাবে না মেশিনে গেছে একটু। হ্যাঁ, আমি না তুমি বললে মেশিন, আমি এই যে এখানে ছাপটা এসছে আমি তাই ভাবছি কেন বললো, তাহলে ভিডিও হয়ে যাওয়ার পর একবার আমি দেখবো ঘুরিয়ে। খুব ফাইন কাজ হয়েছে, হাতে বোনা, তো হাতে মেশিনে করে হাতে বোনা, ওই জন্য সূক্ষ্ম, না হলে কাটাগুলো এতটা হয় না, প্রমিনেন্ট হবে না। খুব সুন্দর কিন্তু জিনিসটা। এটারও প্রাইস দিয়ে, এটা আছে 2200। 2200 উইথ ব্লাউজ পিস আছে। ভাবতে পারো কাউকে উপহার দিতে পারো, অসাধারণ কালেকশন। জামদানি দেখাই কন্ট্রাস্টে। আমি অনেক সময় অনেক জায়গায় যে বিভিন্ন শাড়ি দেখি, আমি তমালিকাকে ছবি পাঠাই, তমালিকা এটা উইভ করো, মানুষের ক্রেজ আছে। বাহ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কটন বাইয়ের, কটনের উপর জামদানি। এগুলো 1000 করে। আচ্ছা, উইথ ব্লাউজ, ভিতরটা না পুরো শিউলি ফুলের মতো লাগছে, একদম উইভিং এ আছে, সাথে ব্লাউজও আছে। এটা প্রাইসটা কত বললে? 1000। বাহ, এরা আমার মতো শাড়ি প্রেমী হলে তো আনন্দে লাফাবে। তমালিকার কাছে প্রত্যেকে চলে এসো, পুজোর কেনাকাটা করবার আগে প্লিজ তোমরা একবার তমালিকা স্টোরে এসো। তমালিকা একবার অ্যাড্রেসটা বলো। আমাদের হচ্ছে রুবি টেগোর পার্ক, এই যে বাস স্টপটা আছে ওটাকে বলে রুবি টেগোর পার্ক। আচ্ছা, এটা হচ্ছে টেগোর পার্ক স্টপেজে নেমেই টেগোর অটো স্ট্যান্ডের কাছে আমাদের শোরুম। তোমরা যেদিকেই নামো না কেন, বাইপাসের উপরে রুবি টেগোর পার্ক স্টপেজ যেদিকেই নামো না কেন, এদিকে রাস্তাটা ক্রস করলে 1 মিনিট, মানে রাস্তা থেকে ওর স্টোর দেখা যায়, বেশিক্ষণ না। রুবেরে আসলে তো স্টোরের সামনেই নামিয়ে দেবে। তাই পুজোর কেনাকাটা শুরু করবার আগে প্লিজ একবার তমালিকা স্টোর চলে এসো, এমন জিনিস নেই যা তমালিকা স্টোরে নেই। দেখেন সিল্কের ওপর, এগুলো ওপেন বর্ডারে আছে উইথ ব্লাউজ পিস। বাহ, শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কপার জড়ি দিয়ে সফট সিল্কের উপরে আছে, পুরো শাড়ি জুড়েই কাজটা গেছে। আর আঁচল হচ্ছে তোমার এটা, এদিকে ব্লাউজও পাচ্ছি। এটা ব্লাউজ পিস থাকছে। আচ্ছা, ব্লাউজ হোপফুলি এরকম ভাবে হাতে কাজ, বর্ডারে এটা রয়েছে। না না, খুলো না, খুললে না। ও চেকস আছে ব্লাউজটা, ঠিক আছে, বর্ডারে কাজটা রয়েছে। এটার প্রাইস এগুলো হচ্ছে 2200 করে। 2200 করে। এগুলো উপহার দেওয়ার জন্য, বিয়েতে তত্ত্ব তালাশে দেওয়ার জন্য ভীষণ ভালো। একটু সিল্কের উপর, বাহ, এগুলো 2200 রেঞ্জের মধ্যে আছে। সেমি সিল্কের উপরে, হ্যাঁ, সফট সিল্কের মধ্যে, কাতানের আর কি। এগুলো ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্কের উপরে এরকম আছে। মেটেরিয়ালটা খুব সফট, এটাতে কন্ট্রাস্টে ব্লাউজ পিস রয়েছে, ভীষণ সফট মেটেরিয়াল। সত্যি, কাল একটা শাড়ি দেখিয়েছিলাম, আমাকে একজন প্রশ্ন করেছো গতকালের ব্লগে, যে শাড়িটা আপনি সামনে থেকে দেখেছেন শাড়ি কি সফট? একদম, ওটাও সফট ছিল। তমালিকার শাড়ি কিন্তু সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, এতটা যে দাম দিকে তোমরা বলবে এটা একদম সফট, পরলে বুঝতে পারবে। এটা কিন্তু উপহার দেওয়ার জন্য হতে পারে, পুজোয় হতে পারে,
দারুণ যাবে। এগুলো সবই ওই সিল্কের মধ্যে, এগুলো 2200 রেঞ্জের আছে। আচ্ছা, কালার গুলো ভীষণ সুন্দর। পুরো বডিটা এরকম থাকবে। শাড়ির কাজটা এত নিখুঁত, বলো সেমি হ্যাঁ। বোঝার উপায় নেই। না না, সেমি বোঝার উপায় নেই। ব্যাঙ্গালোর সিল্কের উপরে পেছন বাবা এটা তো পুরো হালকা গো একদম। পেছন পেস্টিং করা একদম, মানে সুতো কাটা বা এরকম কোনো ব্যাপার নেই। মানে পাড়ে যে জড়ি দিয়ে জড়ি পায়ে লাগেই করা। হ্যাঁ মানে কম দাম বলে যে জড়ি গায়ে লাগবে তাও দেখো লাগবে না, একদম ফাইন জড়ির কাজ গেছে। আর সববার আগে আমার যেটা ভালো লেগেছে এই কোয়ালিটিটা, ভীষণ সফট, মানে আচমকা সত্যি কাতান সিল্কের মতো দেখতে। তার উপরে জুয়েল টোন, কিন্তু 2200-তে পেয়ে যাচ্ছে এটা যেহেতু সেমিতে আছে। এর উপরে কারণি, এটা একটা দেখো সেমি তাসারের উপরে কান্নি আছে। এটা আঁচলটাই দিকে উঠিয়ে দিই। তো নিচের পাটটা ওপেন বর্ডারে থাকছে। বাহ ভারী সুন্দর দেখতে, কি হালকা শাড়ি। এটার প্রাইস? এটা আছে 1700। 1700। যাদের সামনে বিয়ের কেনাকাটা আছে একবার প্লিজ এখানে এসো, এই ধরনের দুর্দান্ত কালেকশন গুলো পেয়ে যাবে, মন খুলে কেনাকাটা। এগুলো পিওর কটন বাই কটন। কাজটাও পিওর মনে হচ্ছে হাতে গো। না না না, হাতে। এটা মেশিন? সব মেশিন। ওরে বাবা কি সুন্দর, মানে ওর এখানে কাজটা আছে দেখো, পিছনে যে শ্যাডোটা আসছে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর ওর হাতের কাজের ব্যাপারটা দেখো। মেশিনে করা কিন্তু ফিনিশিংটা পুরো ইউ প্যাটার্নেই গেছে, অপূর্ব। আর এই শাড়ি পরলে আর কোনো কথা নেই, একদম সফট পিওর সফটের উপর। এটার প্রাইস? এটা আছে 2100। 2100। এটা আরেকটা কটনের। কালার কন্ট্রাস্টটা দারুণ। মুগা দিয়ে জড়ি। এটা ও এগুলো কি মুগাতে আছে? না না, এই সুতোটা মুগাতে। এগুলো শেড ওয়ার্ক, সেরকম শেড ওয়ার্ক কটনের উপরে। আচ্ছা, ভীষণ সুন্দর। এটার প্রাইস? এটা আছে 2200। 2200। এর উপরে কালার প্রচুর পাবে, যে কোন এগুলো সব এরকম ধরনের ব্রাইট কালারের উপরে ম্যাক্সিমাম। এটা কি মিষ্টি রংটা। এই কাজটা মেশিন? হ্যাঁ, এই যে অসাধারণ জিনিস গো, এ তো লোভনীয়। এর প্রাইস কত? এটা 2200। 2200। বাহ, এনে এই শাড়িটার কোনো কথা নেই, আমি তো ভাববো না, মানে পিওর কটন, একদম পিওর কটন একদম। তার উপরে কাজটা যেটা আছে সেটা মেশিন ওয়ার্ক আছে, ফারাক এইটুকু। 2200। আর তমালিকার এখানে কাজের একটা জিনিস বলি, যেহেতু ওদের তো নিজেদের হাতে করা কাজ, সেই তো দেখো যখন আমরা কোথাও কিনতে যাই মেশিন ওয়ার্কে কি হয় জানো, এই যে ইউ প্যাটার্ন যেগুলো করা আছে কাটা থাকবে, কিন্তু যেহেতু তমালিকারা নিজেদের, মানে ওদের উইভাররা নিজেরা কাজটা করে, তোমাদের এইখানে জিনিসটা দেখাই ভালো বুঝতে পারবে। হ্যান্ডলুমে উইভিং। হ্যাঁ, হ্যান্ডলুম উইভিং না? হ্যান্ডলুম উইভিং। এইগুলো দেখো পুরো ইউ প্যাটার্নে, কে বলবে এটা মেশিন ওয়ার্ক করা আছে। অপূর্ব ওদের কাজ। আমার এই কারণে তমালিকার জিনিসটা ভালো লাগে, মানে তমালিকা বলে না দিলে তোমরা ধরতেও পারবে না যে কাজটা মেশিনে গেছে, কারণ মেশিন ওয়ার্কটাও একদম নিখুঁত। আমাদের এরকম মানে কিছুটা করার পরে সুতোটা কাটা হয়, মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে কাটা হয় না, যেটা মেশিনে কাটা হয়। আমি খুব শিগগিরই তমালিকার বাড়িতে যাব, এগুলো ডিটেলসে দেখে দেখাবো, কারণ আমাকে কাল একজন রিকোয়েস্ট করে গেছে প্লিজ যাও না একবার, চোখে আমরা দেখি। তমালিকা অনেকবার বলেছে, এরপর আমি যাব ডাইরেক্ট। পুজোর সময় তমালিকা কি তৈরি করছে, আর এই যে ফারাকটা যেটা তমালিকা বললো না, যেটা মেশিন ওয়ার্ক তমালিকাদের কিভাবে হয় তোমাদের দেখাবো। এটা হচ্ছে মটকা, মটকার উপরে জামদানি উইভিং রয়েছে। এটা আঁচলটা যাচ্ছে টিস্যু না মাসলিন। মাসলিন মাসলিন, এই আঁচলটা মাসলিন। এই ডিজাইনটা পুজোতে নতুন করা হয়েছে। বাহ, এটা হচ্ছে উডেন তাঁতের পূজা কালেকশন ফার্স্ট। ওদের প্রত্যেক নিয়তই নতুন সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম দেখালো তমালিকা। এটা হচ্ছে তমালিকার পুজোর ঢাকে কাঠি দিয়েছে, যেমন সুন্দর কাজ হয়েছে। আমি ফার্স্ট টাইম মনে হয় তোমার কাছে আমি মটকা বালুচরি দেখিয়েছি না, ওর কাছে দেখিয়েছি, কারণ মটকা প্রায় লুপ্ত। মটকাকে নতুন করে তৈরি হওয়া কিছুটা তমালিকার থেকে দেখেছি আমি, অসাধারণ। তার মধ্যে এটা আমার খুব ভালো লাগলো, মটকার সাথে মাসলিন। এটার প্রাইস কত গো? এটা আছে 6000। 6000 আমদানি। এগুলো সব পুজোর নতুন এবার। হ্যাঁ,
এটা তো অ্যাসেট। আমাকে অনেকে বলো তো, যারা বলো, আমি মেনশন করি প্রত্যেকটা ব্লগে, চিনি কালারের উপর বেশি দেখাচ্ছ, আমাদের কথা চিন্তা করছো না, যারা আমরা লালকে অ্যাভয়েড করি। দেখো তাদের জন্য অসাধারণ একটা জিনিস, মটকার উপরে জামদানি কাজ করা আছে, অপূর্ব, সাথে কপারের টাচ দিয়েছে, দুর্দান্ত শাড়ি। এটাও 6000। এগুলো কিন্তু পুজো কালেকশন, তমালিকা ঢাকে কাঠি বাজিয়ে দিয়েছে। একটা আছে মুগা ব্রোকেট। আচ্ছা, এটা পিওর একদম? না না, মুগা ব্রোকেট। মুগা ব্রোকেট। বাহ, শাড়িটা কি রকম দেখো, পুরো শাড়ি জুড়ে। এটা কিন্তু জরি নয়, এটা মুগা সুতোতে পুরো উইভ করা। এটা মুগা সুতো আছে। এটা পুরো মুগা সুতো দিয়ে উইভ করা, পার আছে জরিতে। অসাধারণ একটা শাড়ি, তথাধিক সুন্দরের কালারটা। প্রাইসটা আছে 1250। হাসিটা এরকম করে দিল। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্রোকেটে ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ পিসটা। বাহ, এটা কিন্তু ছেলে বা মেয়ের বিয়েতে তত্ত্ব তালাশেও যেতে পারে। দুর্দান্ত একটা জিনিস, ফার্স্ট টাইম তমালিকা দেখাচ্ছে, এই কারণে বললাম একটা দুর্দান্ত কালেকশন। পুজোয় কাউকে গিফট দাও কি বিয়েতে কাউকে গিফট দাও, কারণ পুরো জিনিসটা, এটা কিন্তু জরি ওয়ার্ক নয়, ফলে কারোরই কষ্ট হবে না। এটা মুগা ওয়ার্ক আছে, এটা সেমি সিল্কের উপরে আছে। হ্যাঁ, সেমি সিল্কের উপরে আছে। এটা যেহেতু উইভিংটা পুরো মেশিনে গেছে, ওই জন্য প্রাইসটা এতটা কম। এখানে পুরোটা ব্যাক সাইড কিন্তু কোথাও কাটা নেই, মানে বোনাতেই গেছে, মেশিন বোনা গেছে, মেশিন বোনা গেছে, এবং মেটেরিয়ালটা ভীষণ সফট। আর তাছাড়া দেখো ওয়েট, ওই মুগা সুতো দিয়ে অল ওভার কাজের জন্য ওয়েট। আর তার থেকেও বড় জিনিস, এই যে জরির যে কাজটা ওর আছে না, ওর জরির যেটাই নিয়েছে কি সফট জানো না, জরি উঠে নেই। অনেক সময় হয় জানো তো তমালিকা, যেটা হয় সেটা পুরো সেদ্ধ করে নিয়ে তারপরে উইভিং করা হয়। এটা কি তোমাদের হাতে তৈরি? আমাদের ফুলিয়ায় তৈরি হয়। তাই? ফুলিয়ায় তৈরি হয়। অ্যাকচুয়ালি সাউথের যে ব্রোকেট কাঞ্জিভারাম, তারই রেপ্লিকা করেছো। এটা কিন্তু তমালিকার বাড়ির জিনিস। আর একটা জিনিস কেন বোঝা যায় জানো, যে জরিটা কিরকম, যখন তুমি পাড় বা আঁচলকে জরি যদি এরকম ভাঁজ করো, আজকে না কদিন যেতে যেতে দেখবে ফেটে যাবে বা খোঁচা হয়ে যায় আস্তে আস্তে। যেহেতু তমালিকা বললো জরিটাকে বয়েল করে, তারপর করে তো ওরা কাজটা, দেখো আমি যে ভাঁজ করেছি সেই দাগটা পর্যন্ত চলে গেছে। বাহ, এটা তমালিকার বাড়ির জিনিস। 1250 প্রাইস, কিন্তু মানে তৈরি করাতে কোনো কম্প্রোমাইজ নেই। মানে তমালিকা 1200 টাকা এর মজুরি রেখেছে, মানে দাম রেখেছে। কিন্তু এটা কাঁচের দরজার বাইরে গেলে, কিন্তু আমি সাধারণ বুদ্ধিতে বলছি, বাকি তমালিকা জানে, 3 থেকে 4-এর প্রাইস নমিনাল মার্কেট প্রাইস এরকমই আসবে। কিন্তু যেহেতু ও হচ্ছে হোলসেলার, কথার পিঠে কথায় দেখো বেরিয়ে গেল। কারুর যারা শাড়ির বিজনেস করো তারাও তমালিকার সাথে যোগাযোগ করতে পারো। একটাও যেমন এখানে পারচেস করা যায়, বিজনেসের জন্যও কিন্তু তোমরা নিতে পারো। এরকম লাটে নিয়ে গেলে তারপর বাকি যে যার দামে বসিয়ে বিক্রি করবে। এটা একটা মটকার উপরে, সিল্ক মটকার উপরে মসলিন দিয়ে জামদানি। মানে এটা কি সিল্ক বাই সিল্ক? না না না, এটা কটন বাই সিল্ক। আচ্ছা, তারপরে হাফ হাফটা যাচ্ছে এরকম। ও, হাফ হাফটা মানে আঁচল থেকে বডি প্লেন। আচ্ছা, ম্যাডাম এটা হচ্ছে আঁচল, এটা মনে হয় আঁচল থেকে, আঁচলটা প্লেন, বডিতে যে পোরশনটা ভিজিবল হবে টোটালটাতেই কাজটা থাকবে। আচ্ছা, আঁচল হচ্ছে এইটা, এটা হচ্ছে আঁচল। দেখো আঁচল হচ্ছে এটা, বাকি পুরো শাড়িটা যাচ্ছে এই কাজটা। এটাও কিন্তু মটকা। বাহ, এটা 2200 মাত্র। মটকাকে এভাবে তৈরি করা কেউ তমালিকার থেকে ভাবতে পারে। কটন বাই সিল্ক, এই মাসলিনের উপরে এই পোরশনটা যেটুকু আছে, মানে সামনের যে পোরশনটা ভিজিবল হবে পুরোটাতেই কাজটা পাবে। কুচিটা আর আঁচলটা হচ্ছে কি প্লেন। তার মানে মানে খুব সুন্দর শাড়িটা হবে, পাটলি টাইপের আসবে। এইটা উপরে থাকবে, কুচির কাজটা কিন্তু আবার এই জিনিসটা থাকবে, সাথে আঁচলটাও এরকম থাকবে। এতে ব্লাউজও পাবো? ব্লাউজ আছে, রানিং এর ব্লাউজ পিস। বাহ, তমালিকা পুজোর কালেকশন দারুণ আনছে। কিন্তু এটার প্রাইস কত রেখেছো বললে? 2200। ও নিজে তৈরি করে তো, সেই জন্য আমি যখন ওর বাড়িতে যাব দেখতে না, তাঁত থেকে একটা তুলে নিয়ে আসবো। পুজোর নতুন মা দুর্গা মনে হবে। নিচের পোরশনটা উপরটা এরকম প্লেন থাকবে। এটা দারুণ ডিজাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে খাদি, একদম হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি।
অসাধারণ একটা ক্রিয়েশন। উইভিং আছে, এই পোর্শনটা লালটা এতটাই এসেছে কারণ এখানে লাল দিয়ে উইভিং করা হয়েছে ইক্কত পোর্শনটা, এই জন্য নাহলে সাদার উপর লাল বললে এটা একটু ফেড হয়ে যেত। তাই জন্য ওখানে ইক্কত পোর্শন বুনে তারপরে ওখানে জামদানিটা তোলা, যাতে বোঝা যায় সুন্দর আসে। নাহলে ওই লালের উপর সাদাটা বুনলেই না লাইট শেড চলে আসে। মোটামুটি প্রাইস কিরকম রেখেছো? এটা আছে 2400। 2400, দাম বেশি বাড়ায় না, কিন্তু জিনিস আনে এক একটা, যে আমি ভিডিও করতে এসে আমি হাঁ করে তাকিয়ে থাকি কোনটা বলবো, সরাও। এরকম দুর্দান্ত কেনাকাটা নিজের জন্য হতে পারে, নিজেদের তোমাদের যদি বুটিক থাকে বা তোমরা নিজেদের স্টোরের জন্য ভাবছো, এত সুন্দর কালেকশন তোমরা নিয়ে যাবে। কারণ এখানে যা আছে কয়েকটি বাদ দিয়ে বাদ বাকি কিন্তু তমালিকাদের নিজেদের বাড়িতে উইভ করা হয়। আমার তো ব্রোকেটটা আমার মাথার মধ্যে ঘুরছে, ওটা তমালিকাদের নিজেদের হাতে উইভ করা। সেই কারণে আমি ভাবছিলাম ও যেগুলো বলছিল জামদানি ওয়ার্কটাও যেটা মেশিনে বলছিল, আমি ভাবছি কি ও কি করে বলছে, সব তো ইউ প্যাটার্নেই করা। তাহলে আমি তো শুনেছি যেটা মেশিনে হয় কাটা থাকে, অথচ ইউ প্যাটার্নে, অথচ ও বলছে এটা মেশিনে। ও বলছে হ্যান্ডলুম মেশিনে ওটাকে ধরে ধরে করা হয়। জাস্ট আউটস্ট্যান্ডিং। মাহেশ্বরী পৈঠানি আছে, বাহ, ভারী সুন্দর রংটা। এটা সাউথের শাড়ি। এটা সাউথের শাড়ি, এটা আঁচলটা। মোটামুটি প্রাইস এটা 5000। 5000। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। আচ্ছা, এরও কালার কিছু পেয়ে যাবে, রেড বা রানী। হ্যাঁ, এটা ব্লু আছে, একটা রয়্যাল ব্লু আছে, একটা বেজ আছে, এই কালারগুলো এখন আছে। মানে বিয়েতে দুটো বেনারসি না নিয়ে একটা বেনারসি পরলে, একটা এরকম পরলে তোমাকে পুরো রানী লাগবে। আর এই ধরনের শাড়িগুলো না সারা বছর ভীষণ সফট। হ্যাঁ, এটা ডাউট করো না, এটা কিন্তু মেটেরিয়ালটা একদম সফট। দেখো পুরো হালকা শাড়ি, একদম শাড়ির কোনো ওয়েট নেই। তার সঙ্গে এটা উইভিং করা, দুর্দান্ত শাড়ি। আর ভীষণ সুন্দর সুন্দর জামদানি যেটাকে বলি আমরা, হ্যাঁ, তমালিকার কাছে প্রচুর আছে। পুজোর আস্তে আস্তে আমরা দেখাতে থাকবো। এটা একদম পিওর কটনের উপরে পুরো জামদানি রয়েছে। এটা হাতে বোনা আছে পুরোটা। এই মাঠটা একবার পরলেই শাড়ি নরম। যেহেতু শাড়িগুলোতে একদমই লাইট ওয়েট শাড়ি না, একটু মান না থাকলে না গেটআপটাও আসে একদম। আর একটা জিনিস দেখো, এটা পুরো হ্যান্ড উভেন শাড়ি, দেখো একদম ইউ প্যাটার্নে বুনতে বুনতে গেছে পুরো, শুরুতেই শেষ হয় শাড়িটা। হ্যাঁ, যেখান থেকে শুরু হয়েছে আবার ঘুরে এসে ওইখানেই শেষ হয়। এটা হ্যান্ড উভেন যে কাজটা তার প্রমাণ। বাট ওর কাছে তো ও যেটা বলছে মেশিনে, ওর কাছে সেটাও এরকমই কাজ। না, ওটা ছোট ছোট বুটি দিয়ে ছোট ছোট হয় কাজটা, কিন্তু তার মানে এই নয় যে একদম পুরোটা মেশিন, মানে জ্যাকার্ড মেশিনের কাজ নয়। এটা আছে 2500। এটা 2500। এটা 2500 আছে। বাহ, পুজোর সময় মাল্টি কালারের বুটি দিয়ে এইভাবে। এর উপর প্রচুর কালার আছে ওর কাছে, কষ্ট করে আসতে হবে। কালার আছে বা এই প্যাটার্নটা অন্যরকম হয়, আঁচলটা বডিতে বুটি থাকে, এই বর্ডারের পুরো চেঞ্জ হয় আঁচলগুলো। এটা কাঁথা দেখায়, সিল্ক বাই সিল্কের উপরে ডারারি পোর্শনের একটা কাঁথা। এটা হচ্ছে সিল্ক বাই সিল্ক, সিল্ক বাই সিল্কের উপর তার উপরে কাঁথা করা আছে। এটা আঁচলের পোর্শনটা। মোটামুটি এগুলোর প্রাইস, এগুলো আছে 6000। 6000। ব্যাঙ্গালোর সিল্ক, সেগুলো আমাদের কাছে যেটা আছে ওটা 1800 এরকম। ব্যাঙ্গালোর সিল্কের উপরে, ব্যাঙ্গালোর সিল্কের উপরে। আচ্ছা, আর এটা পিওর সিল্কের উপরে, এই জন্য প্রাইসটা একটু বেশি। বা এই ধরনের ভরা কাজও 1800তেই আছে আমাদের। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, ওই যে বললো না যে এটার দামটা বেশি, পিওর সিল্ক বাই সিল্কের উপরে কাঁথা 6000। বাকি তোমরাও জানো বাইরের কিরকম প্রাইস আছে, আর বলার দরকার নেই। কিন্তু ওর কাছে আছে কিছু কাঁথা যেগুলো হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে, সেটার প্রাইসও বলে দিল 16 থেকে 18-র মধ্যেই হয়ে যাবে। কিন্তু পিওর সিল্কের উপর প্রাইস, এই জন্য যারা তোমরা নিজেদের ব্যবসার জন্য ভাবছো বা নিজেদের জন্যও ভাবছো, তমালিকা ফার্স্ট হোক। এখানে পছন্দ না হলে সেকেন্ড অপশন থাকলো। ও একটা ব্রোকেট ছিল, এটা আছে খাদির ওপরে, হ্যান্ডলুম খাদির ওপরে জামদানি। আচ্ছা, এটা দেখো একটা আছে হ্যান্ডলুম খাদির উপরে আছে, ভিতরের কাজটা অনেকটা ওড়িশার যে ঝর্ণা শাড়ি সেই প্যাটার্নটাকে নেওয়া হয়েছে। তার সঙ্গে দুদিকে বর্ডার যাবে এরকম। কালারটা খুব সুন্দর। এটার প্রাইস, এটা আছে 1200। 1200।
তমালিকার ভাষায় এটা হচ্ছে মেশিনে বোনা, আর আমার ভাষায়, যেহেতু আমি খুব কাছ থেকে দেখলাম তমালিকার শাড়িগুলো, মেশিনে বোনা মানে হচ্ছে হ্যান্ডলুম মেশিনে উইভ করা, কাজগুলো ছোট ছোট, মানে সুতোগুলো কাটা নেই তমালিকার কাছে। এটা আছে একটা ব্রোকেট সিল্কের উপরে। এটাও তোমাদেরই করা? না না, এটা সাউথের। এটা সাউথের, হ্যাঁ। ওকে। বাট South-এর শাড়ি একদম হালকা 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 শাড়ি, যেটুকু ওয়েট কাজের উপরে ওয়েট। এগুলো আছে 3400 করে। 3400 ব্রোকেট কাঞ্জিভারম। অল ওভার শাড়ি। হ্যাঁ, এটা আছে ব্রোকেট কাঞ্জিভারম, 3400-তে আছে। এটা আছে ব্লাউজ পিস। ব্লাউজটা আছে টিস্যুতে। হ্যাঁ। ভীষণ সুন্দর। এর উপর কালার তো পাবো না আর? হ্যাঁ হ্যাঁ। আমাকে আমার লাস্ট ব্লগে একজন কমেন্ট করেছিলেন যে একটু সিল্ক লিনেনের কালেকশন একটু দেখাবেন। আমি একদম এমন জায়গা থেকে দেখাচ্ছি যেখানে ডাউট বা কোয়ারিজের কোনো জায়গা নেই, শুধু কষ্ট করে এখানে চলে আসতে হবে। এখানে চলে এসো, অসাধারণ দুটো সিল্ক লিনেন আমরা তোমাকে দেখাচ্ছি। কালারটা দেখো, ভীষণ সুন্দর অলিভ গ্রিনের উপরে। বডিটা থাকছে এরকম সিল্ক লিনেনের উপরে, আঁচলটা থাকছে মাসলিনের উপরে জামদানি দিয়ে। বাহ, মোটামুটি প্রাইস কিরকম এগুলো? 4500। 4500। একটা কথা বলতে পারি, পুরো কলকাতায় ওর কাছে সব থেকে কমে পাবে, তারপর অন্য কোথাও দাম হতে পারে। তাই জন্য এটা কিনবো মনস্থির করলে একবার এখানে এসো। আর একটা কালারও এনেছে, টিস্যুর উপরে সিল্ক লিনেন দেখাই। এটা আছে বডি প্লেন। এগুলো ম্যাক্সিমাম বডি প্লেন, একটা শাড়ি প্লেনই হয়, কিন্তু এটা বর্ডারে একটু রয়েছে। এটা 4800। জাস্ট ওয়াও। এটা আঁচলটা দেখাই, আঁচলটা টিস্যু দিয়ে আছে, কপার জরির উপরে মসলিন করা আছে। এটার প্রাইস বললে 4800, আর নিচেরটা 4500। 4500। আজকের মতো এটুকুই থাকলো। অসাধারণ কিছু কালেকশন নিয়ে পুজোর ঢাকে কাঠি নতুন কালেকশন নিয়ে তমালিকা কিন্তু বাজিয়ে দিয়েছে। আমাদের কাজ হবে আসা, আর তমালিকা যখন যখন নতুন নতুন কালেকশন স্টোরে নিয়ে চলে আসবে, এবারের পুজোর জন্য নতুন কি ভাবনাও ভেবেছে, অতি অবশ্য আমি চলে আসবো তোমাদের কাছে সেই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। সাথে আমি এবারের পুজোতে রাখবো, পুজোর আগে তমালিকার বাড়িতে হামলা করতে যাব, সেখান থেকে একদম ডিটেলসে সবটুকু দেখাবো। আমার জন্য একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর তমালিকার জন্য প্লিজ তোমরা স্টোর ভিজিট করো। এত কমে কলকাতার কোথাও শাড়ি পাবে না, কলকাতার সেরা স্টোর উডেন তাঁত। টাটা।